আজকে দেখেন তো আমরা কোথায় চলে এসেছি, কিছুটা কি আন্দাজ করতে পারছেন? তবে হ্যাঁ, এইটা দেখে সবাই আন্দাজ করতে পারছেন। চলেন দেখি আজকে কোথায় গিয়েছি আর কি কি দেখলাম। সুবহান আল্লাহ, মাশাআল্লাহ, মানে কি এইগুলা? আচ্ছা, এক একটা সূর্য ধরে আছে গাছে। আকাশ থেকে সূর্য নেমে আসছে। সুবহান আল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। থ্যাংক ইউ দিতে হবে? আপন মানুষে কেউ থ্যাংক ইউ দেয়? সুবহানাল্লাহ, এ তো পেকেই গেছে। কিন্তু এখন নিতে মন চাইলে কার সাথে কথা বলবো? ওই লোকজনের সাথে। ভাই, কোমরা নিতে মন চাইলে কার সাথে কথা বলবো? এত সুন্দর হয়ে ধরে আছে, সুবহানাল্লাহ, মানে একদম অবাক হওয়ার মতো। একদম নিচ পর্যন্ত এই যে গাছের গোড়া, আর এখান থেকে এই যে ধরে ধরে আছে, একদম ঝুলে আছে। একদম এই যে মাটিতে থেকে গেছে, একদম এই যে মাটি, এই যে গমলা ধরে আছে। আল্লাহ, এটা কেজি কত করে? এটা 150 টাকা পাইকারি দামে দিচ্ছে। না না, সেদিন দেখলাম ওনার সঙ্গে এটা নিলে ঠকে যাবেন, যে ভোগ নিলে ঠকে যাবেন। আচ্ছা আচ্ছা, ওরে রসে পরিপূর্ণ। দেখো দেখো, খাও খাও খাও। যেগুলো মিষ্টি আছে এটা আবার যদি আজকে থামে, কমলা বাগান থেকে কমলা ছিঁড়ে খাচ্ছি প্রথম না। বিসমিল্লাহ। মনের থেকে শান্তি পেলাম। দেখেন এই গোটা এগুলো এই অঞ্চল গোটা ঘুরে দেখেন, মানে হাটে হাটে দেখেন কতটুকু ফলের গাছ ছিল বা আছে। ভাই ভাই, কিছু যদি মনে না করতে না, আপনার এতে দিলাম। কি বলবো বলেন, আমরা তো ভাইরাল হয়ে গেছি রে ভাই। ভাইরাল এই জন্য তো আমরা আসতে পারলাম। এক একজন তো এক একটা রকম, অনেকে জানে না, এখন অনেকেই জানে না। হ্যাঁ, অনেকে জানে, মানে অনেকে জানে না বলতে ভুল আছে। আমরা যে মানে যেটা ছাড়ছি মোবাইলে, এটা বহু দূর পর্যন্ত জানে, এখন আরো জানবে, বুঝছে, আরো জানবে। তারপরে জাহাঙ্গীর ভাই বাগানটা বুঝে পারছেন, এত লোক ভালো বা এত পরিবেশের লোকের, সে তো জাহাঙ্গীর ভাই বলে না, ওই আছে বর্তমান ইয়ার প্রফেসর। হ্যাঁ, উনি হচ্ছে প্রফেসর। না না, এটা জানি আমি, এটা তো জানেনি। তার মধ্যে এই মানুষটা এত ভালো যে এখন কাউকে বলতে পারেনি যে ফটো ছিলেন না। কিন্তু এইটা তো ব্যবস্থা নেওয়া উচিত। যখন মনে করেন যে ইচ্ছা মতো নিয়ে নিচ্ছে, হ্যাঁ, ইচ্ছা মতো নিয়ে নিচ্ছে, তাকে বলা, তার মতো মালিক বলে এই কথা, কাউকে গালাগালি করবেন না। আমার একটা ফল ছিল, 2টা ফল আসবে, ঠিক আছে, আপনারা সেটা নয়, কিন্তু নষ্ট করতেছে। তারপর তো আমরা দেখতেছি লোকজন ছাড়া দিয়ে আছে। হ্যাঁ, কে ফল ছিটতেছে তারা বারণ করতেছি। হ্যাঁ, তারপর বারণ কথা না শুনলে তার ইচ্ছা মতো একটা ফল, তার দাবি তাই নেবে, বুঝছেন, তার দাবি তাই নেবে, বুঝছেন। খারাপ লাগতেছে, ভীষণ খারাপ। আপনারা দেখতেছেন খারাপ এক ঘড়ি ঘুরে গেলে, ঘুরতে দেখেন বৈকাল বেলা দেখেন একটা মেলা না যাবে, এত লোকের ভিড়। একটু দেখেন আর একটু পর দাঁড়ান, নামাজের শেষে দেখেন যে একটা মেলা বসে গেছে এই জায়গায়। ও, এখানে কি মসজিদ আছে আশেপাশে? হ্যাঁ, মসজিদ আছে। তো আমরা একটু সচেতন হই। ভাইয়ের মুখে শুনলাম আসলে এই যে আমরা যে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, এই জিনিসগুলো না করি, কারণ আমাদেরই ক্ষতি। আমরা আমাদের অঞ্চলকে কি করতে পারছি না, সবার কাছে তুলে ধরতে পারছি না, কারণ এই যে এই ভাইগুলো যে কথাগুলো বললো, আমরা যারা আসছি একটু যদি কেয়ারফুল হই না, এই ক্ষতিটা হয় না বাগানে। তো এত সুন্দর মানে কমলা বাগানে কে কে এসছেন আর কে কে আসেন নাই অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন। এই কয়টা গাছ রেখে দিয়েছেন উনি, মানে আরো যারা আসবেন তাদের জন্য। সুবহানাল্লাহ, আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছি, মানে তো এই যে এই জায়গায় এক ক্যারেট কমলা উঠায় রাখছে, একদম কমলার বাগান থেকে উঠায় উঠায় নিয়ে যাচ্ছে, এখন নিয়ে যা বাজারজাত করবে। প্রত্যেকটা গাছ থেকে উঠায় উঠায় নিচ্ছে বাগানিরা। মানে কমলার কালারগুলোই আকর্ষণীয় একদম, মাশাআল্লাহ, এত সুন্দর কালার। এখানে থাকার ব্যবস্থা করছে, যদি পাহারা দেন তাদের। কি করছো তুমি এখানে, খেলা করছো? হ্যাঁ, কি সুন্দর করে খেলে দিয়েছি, ক্যারেট দিয়ে ঘর বানাইছে।
আর কি করবো এখন না কেউ ও তো আসে একটা কমলা খাচ্ছে ক্ষতি করতেছে না, কিন্তু গাছের যে মুকুলটা তো আর ওখানে সৃষ্টি হবে না। থ্যাংক ইউ। বিষয়টি এটার কেমন এটা অদ্ভুত থ্যাংক না? ইউ। মানুষ যদি না বোঝে সবাই তো খাবে না। না ভিডিওতে না, যারা সবাই আপনাকে তো না, অনুমতি দেন, হ্যাঁ। আমি বলে দিলাম যে ভিডিওগুলো করা যেহেতু হচ্ছেই, এটা যেন এটা মানে খুব ভালোভাবে ফোকাস করা হয়। কারণ যে ফলটা এই যে এখান থেকে ছিঁড়বে না এখানে তো মুকুল তো আর গজাবে না। ওটাতে সমস্যা আমি একটা গাছে ঘুরে দেখলাম প্রায় 25টা। আমি তো আরো তো এক সাইডে, ওই সাইডে তো আর দেখলাম না। এখন মানুষকে তো আর এটা না করতে এটা পারছে। নোংরামি তো বিষয়টা। এখন সবাই তো করে না, এটা কিছু ছেলেপেলে আছে এটা করে আর কি। সবাই না করলে এক একটা গাছে 20টা 25টা 30টা করে কেমনি আমি দিতে পারলাম। একটু সতর্ক হতে হবে আপনাদেরকেও আমাদেরকেও। আমরা তো আটকাতে পারবে না যদি ঢুকতে যাই। না, একটা সিস্টেম করতে হবে। এখানে কাটিং চলছে, কেটে কেটে ওই যে ওখানে কমলাগুলো জড়ো করছে, করে ওখানে বাজারজাত করবে। ভাই আমাদের কমলা খেতে দিল, ওকে একটা আমাকে একটা, খাচ্ছি। হালকা টক, যদি গাছ থেকে নামাইছে টাটকা সেই জন্য একটু বাসি হলে খাইতে মজা লাগবে, তখন একটু মিষ্টি হবে। এই গাছে যেই টাটকা ভাবটা চলে গেলেই মিষ্টি লাগবে খেতে। আমাদের বাজারে দেখি এগুলো কমলা, কিন্তু কখনো নিই নাই, সাহস করে যে কেমন হবে খেতে। তবে বাগানে এসে খাওয়ার পর মনে হচ্ছে যে না, মজাই হবে, মজা লাগবে। তো বাজারজাত করার জন্য এখানে কেটে কেটে গোছায় রেখে দিছে। অনেক বড়। কতখানি জায়গা বললো এটা? 18 বিঘা উপরে কমলা বাগান। উনি একজন কলেজের প্রভাষক, তো ওনার এই উদ্যোগটা আসলেই আসলেই ভালো লাগছে, মাশাআল্লাহ। এগুলো সব ফলগুলো উঠানো হয়ে গেছে, এই জন্য গাছগুলো ফাঁকা। সামনের দিকে ফল আছে, এখানে গাছ ভর্তি ভর্তি একদম মানে পাতার থেকে মনে হচ্ছে কমলাগুলো অনেক বেশি। একদম ওই দিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত, প্রায় সব শেষের দিকে কয়েকটা গাছে আছে, কিন্তু ওই প্রথমে যেখানে গেছিলাম ওইটা রেখে দিছে, ওটা পরে উঠাবে। আর যেতে যেতে একটা জিনিস দেখলাম, আর সেটি হচ্ছে কমলাগুলোকে সুরক্ষা করার জন্য এই যে এখানে কিছু কেমিক্যাল দিয়ে রেখে দিয়েছে পানির সাথে মিক্স করে, যেন পোকাগুলো এখানে সে গন্ধে আকৃষ্ট হয়ে পড়ে মারা যায় আর কমলাগুলো সুরক্ষিত থাকে। এই যে একদম টসটসে, মানে মনে হচ্ছে আমি কি করব, এগুলো সব নিয়ে বসে থাকি এখানে। এত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। একদম ঝোপালো হয়ে আছে, একদম নিচ পর্যন্ত, মাটি পর্যন্ত কমলা। এই যে মাটিতে থেকে আছে একদম। এই যে খুবই খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন উনি, যে কারণে আমরা দেখতে পাচ্ছি, যেটা একদমই অকল্পনীয়। নেই একটু কমলা নিয়ে যে রেখে খেয়ে দেখি কি অবস্থা। অলরেডি আপনাদের ভাইয়া কিন্তু বাসা শুরু করে দিয়েছে। না না না, তুমি নাও, ধরো দেখে নাও। এই যে সবচেয়ে বড় দিন তার মানে এত সুন্দর কালার, সুবহানাল্লাহ। বিচিগুলো বড় বড় তো কেমন লাগতেছে, অদ্ভুত। দেন ভাইয়া, পলি দেন, পলি দেন। রাস্তা কাছে এরকম কত সব প্ল্যান ছিল, কিন্তু মন খারাপ হয়ে সব পুরোগুলা নিয়ে নিয়ে চলে গেছে। সব কমলা তো আরেকটা পলে দিন, একই ভয় নেই। একদম হয়েছে, দেখে নাও রে, ছোট ছোট দিচ্ছে। কোনটা নেবো আমি? ও কোনটা নেবে? কোন ধরনের বুঝতে পারছে না। কনফার্ম না। আচ্ছা ভালো, ভালো মন্দ কেমনে বুঝবো, তাই না? এটা মিষ্টি। হ্যাঁ যতটা ছিল ততটা ভাই দিল, বলছে যে এটা মিষ্টি হবে। এখন 1 কেজি হয়নি, এতগুলো 1 কেজি রে, তারপর চুরি। এই যে নিয়ে নিলাম কেজিখানে, খেয়ে দেখি কি অবস্থা। তো এখন বিদায়ের পালা কমলা বাগান থেকে। কমলার বাগান দেখে দেখে এসে ক্ষুধা লাগছে। 2:30টা পার হয়ে গেছে, 2:45টার মতো বাজে। তো লোকজনের কাছে খুঁজতে খুঁজতে এক দোকানে গেলাম, সে দোকানে যেয়ে দেখি খাবার নাই, একদম নজিপুরে একদম।
তো এইখানে আসলাম এই হোটেলে, দেখা যাক কী কী খাবার আছে। প্রথমে ঢুকতেই পছন্দ করি খাবারগুলো, তো দেখতে লোভনীয় লাগতেছে। এটা হচ্ছে গরুর মাংস, এটা সম্ভবত রুইয়ের মাছ, ট্যাংরা মাছ, দাও দেখ দাও আমাকে। এটা হচ্ছে ছোটো মাছ, এটা বড় মাছ, এটা কি মাছ? বাটা সম্ভবত। ভাত, সবজি হয়েছে, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। ভাত দিয়ে গেল, সাথে লেবু, সবজি আর ডাল। ডাল ফ্রি, ডাল নাকি মজা হচ্ছে, ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের ভাইয়া বলতেছে। দেখি একটু নিয়ে দেখি, একটু দেখি খেয়ে কি অবস্থা। মজা, একদম মজা। এই যে গরুর গোস্ত, 1 2 3 4 5 5 অলরেডি 6 পিস। মুরগি, দেশি মুরগি, দেখা যাক খেয়ে কি অবস্থা। গরুর গোস্ত স্বাদ, খাও না এখনো? মজা, আমাদের মতো নেই রান্না। তো এই যে খাওয়া দাওয়া করি, তারপর দেখা হবে আবার ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া শেষে মিষ্টি কিছু না হলে হয় না। এটা খেয়ে দিয়ে এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ, যারা দেখেন নাই তাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, যারা নতুন তারা পেজটা ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।